হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। আগে অন্য কোনো রেসিপি দেখানোর আগে বাইরের পরিবেশটা দেখানোর খুব ইচ্ছে হচ্ছিল আমার। গ্রাম বাংলার পরিবেশ এমনিই দেখতে খুব ভালো লাগে, মেঠো পথ, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা গ্রামে থাকো তারা তো পরিবেশটা জানোই, যারা গ্রামে থাকো না তারা এই পরিবেশটা দেখলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে পুকুরে, মানে এত ভালো লাগলো, ভাবলাম যে একটু বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আসলে একটু বেরিয়েছি একটু শাক নেব বলে, একটা দিদিভাইয়ের কাছে যাচ্ছি, একটু শাক তুলে নেব। দিদিভাইকেই বললাম যে তুমি একটু শাক তুলে দাও, আজকে একটু শাক ভাজা করব। আর আজকে যে শাক ভাজাটা করব সেটা হচ্ছে মূলো শাক ভাজা। সেই জন্য টাটকা টাটকা ফ্রেশ শাকটাই আমরা তুলে নেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি শাকটা ভাজলাম। খুব টেস্টি হয় আমি যেভাবে শাকটা ভাজি। এখানে দেখো কত নরম নরম শাক হয়েছে, মূলো শাকগুলো খুব সুন্দর। এখান থেকে কিছুটা নিয়ে নেব, তাই দিদিভাইকে বললাম দিদিভাই তুমি একটু আমাকে তুলে দাও। তো দিদিভাই এখানে আমাকে তুলে দিচ্ছে। তোমাদের কেমন লাগলো বাইরের পরিবেশটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করোনি একটু ফলো করে দিও, একটু পাশে থেকো। আর কথা বলতে বলতে দেখো দিদিভাই অনেকগুলো শাক তুলে দিয়েছে। এই শাকগুলো খুব টেস্টিও হয়, একদম ফ্রেশ, একদম সার মানে কোনো রাসায়নিক সার দেওয়াই হয় না, নর্মালি হয়। আর দেখো শাকের নিচে ছোট ছোট মূলও হয়ে গেছে। এই ছোট ছোট মূলো দিয়েও কিন্তু একটা ভাজা চচ্চড়ি করা যায়, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরের পরিবেশটা দেখে মনটা ফ্রেশ হয়ে একদম বাড়ি চলে এসেছি। এসে শাকটা কেটে নিচ্ছি, কারণ শাক কাটতে বাছতে একটু সময় লাগে। ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব সফট, খুব নরম ছিল শাকটা, দেখতেই পেলে তো কেমন টাটকাটা তুলে আনলাম। কেটে নিয়ে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি গোড়াগুলো রেখে দিয়েছি, ওটা থেকে একটা চচ্চড়ি হয়। পরে অন্য কোনো সময় তোমাদেরকে এই সমস্ত রকম ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা হয় অবশ্যই শেয়ার করব। আর দেখো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, অল্প করে ধুয়ে দেখালাম। এটা অনেকক্ষণ ধরেই ধুতে হবে, নাহলে বালি থেকে যাবে, বারবার ধরে ধুবে। আর তোমাদের সুবিধার্থে তোমরা একটা বালতির মধ্যে জল নিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেবে, দিয়ে ধুয়ে নেবে, দেখবে বালতির নিচে জলগুলো পড়ে থাকবে। ধুয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, একটুখানি লবণ দিয়ে জল দিয়ে ঢাকিয়ে রেখে সেদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে, 5 থেকে 7 মিনিট পর দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটা পাত্রে রেখে দিলাম যেখান থেকে জলটা পড়ে যাবে। শুকনো শাকটা আমার দরকার, জল জল থাকলে ভালো করে ভাজতে পারবো না, তাই জল ঝরিয়ে রেখে দিলাম। এবার আগে থেকে আমি একটুখানি মানে অনেকটা যেহেতু শাক, তাই বেশ খানিকটা রসুন আর লঙ্কাকে শিলের মধ্যে একটুখানি থেঁতো করে রেখেছি। তোমরা কিন্তু বাটবে না, বাটলে খেতে ভালো লাগবে না, তাই রেডি করে নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেব। আমি যেভাবে ভেজে শাকটা দেখাচ্ছি তোমরা অবশ্যই ওইভাবে করবে, শাকটা খেতে খুব টেস্টি হবে। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে রসুন আর লঙ্কা থেঁতো করে রাখা ওইটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবে, দেখবে রসুনের একটা ফ্লেভার ছাড়বে, তখন সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে লবণটা চেক করে নেবে। ভাজা যখন হয়ে আসবে লাস্ট মুহূর্তে একটুখানি অল্প চিনি দিয়ে দিবে, তাহলে আরও দুর্দান্ত লাগবে স্বাদ শাকের। দেখো গরম গরম শাক ভাজা হয়ে গেল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আমি যেভাবে শাকটা ভাজলাম খেতে অসাধারণ হয়েছিল। আর এই সিজনে মূলো শাক ভাজা কেন খাবে না বলো, অবশ্যই খাবে। আর আমার রেসিপিটা অবশ্যই ফলো করে দেখবে। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো। চলো টাটা, বাই বাই।